নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা খুব সুন্দর নতুন জায়গা। আমরা আজকে চলে এসেছি কেদারনাথ। আপনারা আজকে দেখতে পাবেন কেদারনাথ, তবে এই কেদারনাথের আশেপাশে বরফ দেখতে পাবেন না, তবে দেখতে পাবেন ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য। এই কেদারনাথ বোধহয় পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কেদারনাথের মন্দির। এর আগে কোথাও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেদারনাথ মন্দির আপনারা দেখতে পাবেন না। এই মন্দির রয়েছে বোলপুরে। নতুন এই মন্দির তৈরি হয়েছে বোলপুরে, বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে। তা আপনারা বোলপুরে সোনাঝুরি হাট, কঙ্কালীতলা অবশ্যই ঘুরতে আসেন। তো অবশ্যই কিন্তু একবার কঙ্কালীতলা বা সোনাঝুরি হাট ঘুরতে আসলে কেদারনাথের মন্দির আসতে ঘুরবেন না। কঙ্কালীতলায় গিয়ে আপনারা মায়ের আশীর্বাদ তো অবশ্যই নেবেন। অবশ্যই কিন্তু আপনারা বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না এই কেদারনাথ মন্দিরে। তো এই কেদারনাথ মন্দির কিভাবে কি আসবেন অবশ্যই আপনাদের বলবো। এই কেদারনাথ মন্দির কিন্তু আসা খুবই সহজ। আপনারা বোলপুর থেকে যখন কঙ্কালীতলা যাচ্ছেন, প্রান্তিকের যে রেলগেট আছে সেই রেলগেটটা পেরোনোর পরেই যে মেন রাস্তায় উঠছেন, বাঁ দিকে চলে গেলেন সোজা কঙ্কালীতলা। সোজা না গিয়ে ডান দিকে 1 কিলোমিটার, পাক্কা 1 কিলোমিটার গিয়েই ডান দিকে একদম রাস্তার ওপরেই, কাউকে জিজ্ঞেসও করতে হবে না, রাস্তার ওপরেই দেখতে পাবেন বড় কেদারনাথের মন্দির। অবশ্যই কিন্তু একবার দর্শন করে যেতে ভুলবেন না। আপনারা কঙ্কালীতলা যাওয়ার পথেও দর্শন করতে পারেন বা আসার পথেও দর্শন করতে পারেন, তবে আমি বলবো যে যাওয়ার পথে দর্শন করে আপনারা কঙ্কালীতলায় অনেকটা সময় কাটাতে পারবেন, কঙ্কালীতলায় ভোগ খেতে পারবেন। তো এই কেদারনাথ মন্দিরের পাশে এখানেও কিন্তু রয়েছে শ্রী সংকটমোচন হনুমানজির একটা ভালো খুব সুন্দর মন্দির। দর্শন করুন। আপনারা দেখতে পাচ্ছেন সংকটমোচন মন্দির। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন বড় কেদারনাথের মন্দির, এটা নতুন নির্মাণ হয়েছে এবং এর পাশেই এই কেদারনাথ মন্দিরের সাথে কিন্তু খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, যেটা আপনাদের আমি এই মুহূর্তে দেখাবো। এবং রাধাকৃষ্ণর সাথে কিন্তু জগন্নাথ মন্দিরও রয়েছে। তাহলে কি দাঁড়ালো যে এক জায়গাতেই আপনারা কিন্তু বোলপুর শান্তিনিকেতন এসে সোনাঝুরি হাটের যে অপরূপ সৌন্দর্য বা হাট যে করেন আপনারা সেটাও করতে পারবেন। কঙ্কালীতলায় মায়ের আশীর্বাদ নিতে পারবেন, সতীপীঠ দর্শন হবে, কঙ্কালীতলায় ভোগ খাওয়া হবে। তার সাথে কেদারনাথ তো আমাদের এখান থেকে অনেক দূর, আপনারা সহজে যেতে পারেন না বা কখন যাবেন তাও ঠিক নেই। পরবর্তীতে অবশ্যই সুযোগ পেলে যাবেন, কিন্তু তার সাথে কিন্তু আপনাদের ঘরের কাছে, খুবই কাছে রয়েছে এই কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির তাই একবার দর্শন করে যেতে ভুলবেন না। এই কেদারনাথের মন্দিরের পাশাপাশি আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির, এটাও দেখতে পাবেন। আর তার সাথেও কিন্তু এখানে এই যে জগন্নাথ দেবও রয়েছে। এই মন্দির খোলা থাকে একদম সকাল থেকেই শুরু করে, সকাল 6টা থেকে শুরু করে একদম এই মন্দির খোলা থাকে দুপুরবেলা 1টা অবধি। আবার বৈকালবেলা 4টের সময় এই মন্দির খুলে দেওয়া হয়, সন্ধ্যাবেলা 7টা অবধি। তো আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই আসলে এই মন্দির সম্পূর্ণ খোলা পাবেন। প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু একবার দর্শন করে যেতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই খুব সুন্দরভাবে বাগান সাজানো হয়েছে। এই গোটা বাগানটিও বেশ অনেকটাই বড়। এই বাগানের মধ্যে তার পাশে কিন্তু এই যে রয়েছে কেদারনাথ মন্দির। এমনিতেই বোলপুর শান্তিনিকেতন প্রাকৃতিক সৌন্দর্যে একটা সুনাম আছে এবং তার জন্যই বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতনটিকে তার প্রথম পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। তো আপনারা অবশ্যই কিন্তু একবার দর্শন করে যেতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকেই জানতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কেদারনাথ মন্দির হয়েছে এবং সবাই দর্শন করতে আসতে পারে। আর ভিডিওটি শেয়ার করার সাথে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং নিচে বেল আইকনটি প্রেস করে আপনারা অল প্রেস করে দেন, যাতে নতুন ভিডিও যখনই দেবো আপনাদের কিন্তু নোটিফিকেশন চলে যায়। তো অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন যারা ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এরকম অনেক নতুন ভিডিও বা নতুন জায়গার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এবং অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, আপনাদের দিয়ে থাকি।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।